প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে আমরা সবাই এখানে হারবাড়িয়াতে এসেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড তার সৃষ্টির শুরু থেকেই নদী কী বলে সামুদ্রিক এলাকা, প্রত্যন্ত অঞ্চল, উপকূলবর্তী এলাকা এবং নদী নালার বিভিন্ন রকম আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে চলে আসছে এবং সৃষ্টিলগ্ন থেকেই কোস্টগার্ডের যে কাজকর্ম তার প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই নদী তীরবর্তী অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং বিশেষ করে সুন্দরবন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রভূত উন্নতি সাধিত হয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন যে সুন্দরবন এলাকায় আমরা নির্বাচন পরবর্তী সময়ে দেখেছিলাম যে বেশ কিছু জলদস্যুদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছিল। আমরা নির্বাচনের সময় আসলে নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওই দিকটা একটু বেশি গুরুত্ব প্রদান করেছিলাম, যার জন্য আমাদের জনবল ওই সমস্ত এলাকায় বেশি নিয়োজিত ছিল। তো যে সুযোগে আপনারা দেখেছেন যে সুন্দরবনের যারা দস্যু আছে তারা সাধারণ যে সুন্দরবনে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকার কার্যক্রমে বাধাগ্রস্ত করা সহ তাদেরকে জিম্মি করে নেয়া এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। তো তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তীতে সুন্দরবনে নতুন করে বিভিন্ন ধরনের অপারেশনাল কার্যক্রম পরিচালনা শুরু করি এবং জোরে সোরে শুরু করি। এবং এ ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবার নির্দেশনা ছিল যাতে সুন্দরবনকে আমরা সুন্দরবনের সম্পূর্ণ শান্তি আমরা ফেরত নিয়ে আসি। এবং সেই লক্ষ্য সামনে রেখেই আমরা গত দুই আড়াই মাস যাবত আমরা দুইটা অপারেশনাল পরিচালনা করছি। একটা হলো অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং আরেকটা হলো ম্যানগ্রোভ শিল্ড। এবং এই দুটি অপারেশনের আওতায় আমরা গত 1.5-2 মাসে ব্যাপক সফলতা অর্জন করেছি। আপনারা দেখেছেন যে আমরা সুন্দরবন থেকে প্রায় 39 জন ডাকাতকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। প্রায় 40-42টার মতো অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করেছি। ব্যাপক পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি সহ বনদস্যু এবং ডাকাতদের যে সমস্ত জিনিস তারা ব্যবহার করে এই সমস্ত অবৈধ কার্যক্রমে, সেগুলোর অনেক কিছু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিভিন্ন আস্থান আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং প্রায় একটা বাহিনী সহ আরও কিছু বাহিনীর লোকজনদেরকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। এছাড়া আমরা এখনও এই অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরও কিছু বাহিনী যাতে অদূর ভবিষ্যতে সমর্পণ করে সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই সুন্দরবনের অন্যান্য বাহিনীরাও তাদের অবৈধ কার্যকলাপ বাদ দিয়ে তারা আত্মসমর্পণ করবে এবং সাধারণ জীবনযাপনে ফেরত আসবে। সে ধরনের যোগাযোগ আমাদের তাদের সাথে অব্যাহত রয়েছে। তো এই সমস্ত কার্যক্রম করার কারণে কিছু বাহিনী আছে যারা হয়তো এখানে খুব একটা স্বস্তি বোধ করছে না এবং এই দস্যু বাহিনীদের কার্যক্রমের মাধ্যমে আমরা জানি যে একটা বড়সড় অবৈধ অর্থনীতি এখানে কার্যকর রয়েছে। এই অবৈধ অর্থনীতির পরিমাণ কিন্তু অনেক বেশি। আমি যতটুকু জানি এটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের কার্যক্রমের ফলে কিছু অসাধু চক্র আছে যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা চাচ্ছে না যে বাংলাদেশ কোস্টগার্ড এই এলাকাতে তারা যেভাবে সফলতার সাথে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি সেটা অব্যাহত থাকুক। এবং যারই পরিপ্রেক্ষিতে তারা কিছু ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ কোস্টগার্ডের নামে চালিয়ে যাচ্ছে, যেটা আমরা গত 1.5-2 মাস যাবৎ দেখেছি। তো এই অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যর মাধ্যমে সেই সমস্ত অসাধু চক্র বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে আপনারা দেখেছেন যে ব্যাপক হামলা এবং ভাঙচুরের কার্যক্রম করেছে, যেটা মোটেই কাম্য নয়। আমাদের জনবলের স্বল্পতা আছে। জনবলের স্বল্পতার কারণে আমরা সবসময় সব জায়গায় ব্যাপক হারে লোকজন আমরা নিয়োজিত রাখতে পারি না। এই সুযোগটা নিয়েই এই সমস্ত দুর্বৃত্তরা কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা চালিয়েছে এবং ব্যাপক ভাঙচুর করেছে এবং সরকারের সম্পত্তির ব্যাপক ধ্বংস সাধন করেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। তাদের উদ্দেশ্য যে তারা কোস্টগার্ডকে দমিয়ে রাখতে চায়, কোস্টগার্ড যাতে যে অপারেশন আমরা পরিচালিত করছি সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চায় এবং দেশে যে অরাজনৈতিক বা নৈরাজ্যকর পরিস্থিতি সেটাকে আবার ফিরিয়ে আনতে চায়
এবং এই আমাদের যে সাধারণ জেলে যারা আছে তারা জেলে বনে গিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্যক্রম করে সেটাকে তারা নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ব্যবসাকে ক্রমাগত অব্যাহত রাখতে চায়। তো আমরা কোনোভাবেই এই পরিস্থিতিকে চালিয়ে যেতে দেব না। কোস্টগার্ড বদ্ধপরিকর, কোস্টগার্ড দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে এবং উন্নয়নের জন্য কাজ করে। সুন্দরবন এটার উপর সারা বিশ্বের নজর আছে। সুন্দরবনের পরিবেশ পরিস্থিতি এবং সুন্দরবনের সুন্দর পরিবেশটা ধরে রাখাও আমাদের দায়িত্ব। এই জন্য যে যেভাবে ইচ্ছা সেখানে মানে কি বলে অপকর্ম চালিয়ে যে সুন্দরবনকে বিনষ্ট করবে, সুন্দরবনের পরিবেশ নষ্ট করবে, এখানে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবনকে কি বলে হুমকির মুখে ফেলবে, এই কার্যক্রম আমরা হতে দিতে দেব না। এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা আমাদের অপারেশন যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাব এবং যে কোনো ধরনের দুষ্কৃতিকারী, অপতথ্য প্রচারকারী, বিভ্রান্তিকর তথ্য প্রচারকারী তাদেরকে আমরা সমূলে নির্মূল করব ইনশাল্লাহ। সো কোস্টগার্ড তার যেই সরকার প্রদত্ত দায়িত্ব, সে দায়িত্ব পালনে সর্বদা আমরা নিয়োজিত আছি এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা সার্বিকভাবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং যারা গরিব জেলে আছে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। ঠিক আছে? তা আমরা চাই যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের একটা সুনামধারী বাহিনীর স্বার্থে আপনারা এই ধরনের অপপ্রচারকে প্রশ্রয় দেবেন না এবং এই অপপ্রচারকে আপনারা এটা কি বলে যাতে কোনোভাবেই এটা না পায়, প্রচারণা না পায়, সেটার জন্য আপনারা সক্রিয়ভাবে কার্যকরী থাকবেন এবং আমাদের আশেপাশে থাকবেন। তা আমরা যাতে একসাথে দেশ এবং জনগণের জন্য আমরা কাজ করে যেতে পারি সেই আশাই রাখবো। সকলকে ধন্যবাদ।